ওপারে ইন্ডিয়ান পাটক্ষেত, আর এদিকে এই নদীটার কত দেবেন? পুরো এলাকাটাই কিন্তু শ্যাওলায় ভরা। এই নদীটি বাংলাদেশ এবং ইন্ডিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, এই যে এখন এখানে একটা মাছ নড়লো। আমার সাথে আছে আমার বন্ধু মনি, সেই মূলত এই সব জায়গা খুঁজে বেড়ায়। আজকে আমার ছুটির দিন, সে আমাকে নিয়ে এসছে স্পট দেখানোর জন্য। সে মূলত একজন ফটোস্ট্যাট ইঞ্জিনিয়ার, সারা সাতক্ষীরার প্রত্যন্ত এলাকা তার মুখস্থ, তার চেনা। সেই আমাকে এখানে নিয়ে এসছে। এখানে আমরা আসবার পরে দেখলাম কয়েকটা বড় বড় মাছ নড়লো। এই জায়গাটায় মাছ ধরা যায়। হ্যাঁ হ্যাঁ ধরা যায়। হ্যাঁ, একটা সাপ আসতেছে, বড় সাপ এই জায়গায়। এই যে সাপটা কই দেখি আমার ক্যামেরায় আসে কি না। হ্যাঁ, ওই যে সাপটা দেখেন, বড় একটা সাপ আসতেছে, আমাদের দিকে আসতেছে। এই যে কি সাপ, দেখা যাক আসুক। সে তার মুখটা নিচু পানির উপরে রেখেছে, অর্থাৎ সাপটা বিষধর সাপ বলেই মনে হয়। যাই হোক, সাপ আমাদের বিচার্য বিষয় নয়, প্রাকৃতিক প্রাণী, প্রকৃতির মাঝেই মিশে থাকবে। আমরাও প্রকৃতিতে অ্যাংলিং করে থাকি, মাছ ধরে থাকি। এখানে বড় বড় মাছ নড়ছে এবং সেই সাপটা কিন্তু আমাদের দিকে আসছে। দেখা যাক ও আসলে। আয় আয়, এসো এসো এসো, তোমাকে তো আমরা ডিস্টার্ব করছি না ভাই। কি মাছ, কি সাপ? বড় সাপ, ওদিকে যেও না, তাহলে উঠবে না। সাপটি সম্ভবত পানির মধ্যে থাকতে পারছে না, এই জন্য উঠে যাচ্ছে। সাপটি অনেক বড় সাপ।